types of array. Okay? So there are actually two types of array in C or in programming language you can say. So one is one-dimensional array. 1D array হচ্ছে আমরা এতদিন যেটা শিখেছি one dimensional array, যেটা কি না আপনার একটাই ডাইমেনশন থাকে। আচ্ছা 1D অ্যারেটা কি রকম ছিল? ধরেন আপনি একটা অ্যারে ডিক্লেয়ার করছেন যার সাইজ দিয়ে দিলেন আপনি 5, তাই না? সো এখানে আপনার কয়টা ভ্যালু থাকছে? 5টা ভ্যালুই থাকছে, তাই তো? এই ধরনের অ্যারেগুলোকে বলা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, মানে ওর একটাই ডাইমেনশন থাকবে। আচ্ছা আর একটা হচ্ছে আপনার মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মাল্টি ডাইমেনশনাল, হ্যাঁ। সো মাল্টি ডাইমেনশনালের মধ্যে আপনার 2D 3D 4D এগুলা করতেছে and so on. সো আমরা এই কোর্সে 2D অ্যারেটা পর্যন্ত শিখব, ঠিক আছে? 2D অ্যারেটা যদি আমরা মোটামুটি ভালোভাবে বুঝে যাই তাহলে আমাদের জন্য অ্যারেটা ইউজ করাটা ইমপ্লিমেন্ট করাটা এনাফ হবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন 2D তার মানে বুঝতে পারতেছেন এখানে দুইটা ডাইমেনশন থাকবে, তাই না? আচ্ছা দুইটা ডাইমেনশন কি রকম? একটা অ্যারের মধ্যে লেটস সে আমি 2 into 3 এরকম একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? 2 ডাইমেনশনাল অ্যারেতে আপনি ডিক্লারেশনটা এভাবে করতে পারবেন। আচ্ছা একটু ডিফারেন্সটা দেখেন, যখন আপনি এই অ্যারেটা ডিক্লেয়ার করছেন তখন কি হচ্ছে? আমার মেমরি লোকেশনে এরকম 5টা ঘর ক্রিয়েট হচ্ছে, তাই না? 5টা ঘর ক্রিয়েট হচ্ছে যেখানে এক একটা ঘরকে আমি কি বলছি ইনডেক্স বলছি, এবং এক একটা ইনডেক্স নাম্বারে আমার কি হবে? এক একটা ডেটা আমি এখানে স্টোর করতে পারবো, সেম টাইপের ডেটা, রাইট? আচ্ছা যখন আমরা 2D অ্যারে নিয়ে কথা বলবো, 2D অ্যারের ডিক্লারেশন আমি কি বললাম? ফার্স্টে অবশ্যই আমার অ্যারে নেমটা দিতে হবে, তাই না? অ্যারে নেম, দেন আমার ডাইমেনশনে মানে আমার অ্যারের সাইজটা বলে দিতে হবে। লেটস সে আমি এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম। আচ্ছা এই অ্যারেটা যখন আমি ডিক্লেয়ার করব তখন আমার মেমরিতে অ্যাকচুয়ালি কি হচ্ছে কাজটা একটু দেখি। এই অ্যারেটা যখন আমি ডিক্লেয়ার করব তখন আমার মেমরি লোকেশনে এরকম 2টা রো এবং 3টা কলাম ক্রিয়েট হয়ে যাবে। তার মানে ফার্স্ট যে সাইজটা আমি লিখেছি এটা হচ্ছে কি রো এর সাইজ, সেকেন্ড যে সাইজটা আমি লিখেছি এটা হচ্ছে আমার কলামের সাইজ। ওকে, এটা হচ্ছে আমার রো, এগুলো হচ্ছে কি আমার কলাম। সো এখানে এক্স্যাক্টলি এটা অ্যাকচুয়ালি এই 2D অ্যারেটাকে আমরা ম্যাট্রিক্স অ্যারে হিসেবেও কাউন্ট করতে পারি বা নামকরণ করতে পারি, অনেকে ম্যাট্রিক্স অ্যারে বলেও এটাকে চেনে, ঠিক আছে? সো এটা আমার মেমরি লোকেশনে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করবে, ম্যাট্রিক্সের মতো। সো এটা দিয়ে আমি কি করতে পারবো? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন এগুলো আপনারা করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা সো এখন দেখি আমরা, তার মানে এখানে হচ্ছে আপনার ইনডেক্স নাম্বার, অবশ্যই এগুলো কি প্রত্যেকটা একটা ইনডেক্স। এখন ইনডেক্স গুলো কিভাবে ক্রিয়েট হচ্ছে? নিশ্চয়ই এখানে কলাম কত থেকে শুরু হবে? 0 1 সরি রো 0 1 থেকে শুরু হবে, আর এখানে কি 0 1 2, রাইট? এভাবে আসবে। আচ্ছা এখন এই প্রত্যেকটা যে ইনডেক্স আছে, ইনডেক্স ধরে ধরে তো আমার অ্যারে গুলোকে মানে ভ্যালু গুলোকে অ্যাক্সেস করতে হবে, তাই না? সো এই ইনডেক্সের নামগুলো কিভাবে আসতেছে? যখন 1D এর কথা ছিল তখন কি রকম ছিল? এই ইনডেক্সটার নাম কি ছিল বলতে পারবেন? 0 A ডাবল আর 0, রাইট? এটা তো ছিল এর নাম। যখন আমরা এই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাইতাম তখন কি করতাম? এই নামটা ধরে কল করতে হতো না ভ্যারিয়েবলের নামটা? ভ্যারিয়েবলের নাম বলতে ইনডেক্স নাম্বার, রাইট? তাহলে
হবে এখন? অ্যারে 0 0। ইয়েস, ভেরি গুড। তাহলে এখানে হচ্ছে আমার অ্যারে 0 এরকম, রাইট? এটা হবে অ্যারে 0 1, রাইট? এন্ড সো অন। এটা হবে অ্যারে 1 0 1 1 হ্যাঁ, ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। তাহলে দেখেন এখানে আমার টোটাল নাম্বার অফ এলিমেন্টস অ্যাকচুয়ালি কয়টা হচ্ছে? 6টা না? 6টা হচ্ছে। আমি এখানে 6টা ডেটা নিয়ে কাজ করতে পারি। 0 0 0 1 0 2 বুঝলাম, কিন্তু নিচেরটা তো 1 0 1 1 1 2। রো আমি না দিতে হবে। আপনারা ম্যাট্রিক্স করেছেন, ডিএলডি করেছেন, ডিজিটাল লজিক ডিজাইন করেছেন না, ডিএলডি তে কেএমএল করেছেন না? না না ওটা আচ্ছা, ঠিক আছে। মানে আপনারা তাহলে ম্যাট্রিক্সের কথা চিন্তা করেন এবং অ্যারের ইনডেক্স গুলো আমরা কিভাবে দেখছি দেখেন। এই ঘরটা হচ্ছে এই যে 0 নাম্বার রোয়ে 0 নাম্বার কলাম, 0 নাম্বার রোয়ে 1 নাম্বার কলাম, 0 নাম্বার রোয়ে 2 নাম্বার কলাম, রাইট? আবার 1 নাম্বার রোয়ে 0 নাম্বার কলাম, ঠিক আছে? সো এই ইনডেক্সে যে ডেটাটা আছে, যখন আমি এই ডেটাটাকে নিয়ে কাজ করতে চাই, এখন প্রত্যেকটা ঘরে আমার একটা একটা করে ভ্যালু থাকবে, রাইট? সো যখন আপনি এই 10 কে অ্যাক্সেস করতে চাইবেন, তখন অবশ্যই আপনার ইনডেক্স নাম্বারটা এটা মেনশন করতে হবে। তো এখানে কি 0 থেকে স্টার্ট? 0 থেকে স্টার্ট হবে। আচ্ছা, অ্যারের ক্ষেত্রে ইনডেক্সটা সব সময় 0 থেকে স্টার্ট হচ্ছে। সো আমার প্রথম ইনডেক্সটাকে ধরতে হলে 0 থেকেই কাউন্ট করা শুরু করতে হবে। তাহলে এখানে অ্যারে নেমে যে 2 আর 3 দিছে, তাহলে তো এখানে কলাম হওয়ার কথা ছিল না, 0 1 2 3 আর একটা হওয়ার কথা ছিল না। এখানে সাইজ 2, তার মানে দুইটা আমার এখানে ডেটা অ্যাড হবে, মানে দুইটা রো, দুইটা রো। মানে দুইটা রো হলে তো 0 1 2 এভাবে 0 1 2 হলে কয়টা হয়ে যাচ্ছে? তিনটা হয়ে যাচ্ছে না? জিরোটাও কি একটা রো হিসেবে তো কাউন্ট হচ্ছে, তাহলে কি হবে? দুইটা রো হবে। আর এখানে তিনটা কলাম মানে হচ্ছে তিনটা কলাম, 0 1 2 তিনটা কলাম পাচ্ছেন আপনি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এই অ্যারে এলিমেন্টস গুলোকে আমরা অ্যাক্সেস করার জন্য যখন ডিক্লেয়ার করব, তখন ঠিক আগের নিয়মে আপনারা ডিক্লারেশন করতে পারবেন। কি করব? ফার্স্ট যে ঘরটা, এটাতে যদি আমি 5 স্টোর করতে চাই, তাহলে কি করতে হবে? আমার এখানে is equal to 5, রাইট? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন এই অ্যারেটা যেহেতু একটা কি, আমি এখানে ইন্টিজার টাইপ নিয়ে কাজ করতেছি, তাই না? তাহলে অবশ্যই যখন আমি যে ডিক্লেয়ার করছি অ্যারে নেম দিয়ে, তখন কি করব? এখানে int a ডাবল r দিয়ে এভাবে ডিক্লেয়ার করে দিব। হ্যাঁ, ডিক্লেয়ারটা করে দিব। অবশ্যই কি করতে হবে? আমার ডাটা টাইপটা বলে দিতে হবে। এবং এখানে একটা মনে রাখার বিষয় হচ্ছে যে আমার একটা অ্যারেতে, মানে একটা ম্যাট্রিক্সে একই টাইপের ডেটা আমি স্টোর করতে পারবো। ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ডেটা কিন্তু আমি এখানে স্টোর করতে পারছি না, তাই না? আপনার ধরেন যে আপনি যদি এরকম বলেন যে ম্যাডাম আমি এখানে ইন্টিজার স্টোর করতে চাই, এখানে ক্যারেক্টার স্টোর করতে চাই, এটা সম্ভব না অ্যারের ক্ষেত্রে। আপনার যখন ডিক্লেয়ার করবেন অ্যারে, তাহলে কি হবে? এটা আমি একটা ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করছি না। সো একটা ভ্যারিয়েবল তো আমার টাইপ একটাই হবে। সো এখানে আমি যতগুলো ডেটাই দিব, সবগুলোই কি হবে? ইন্টিজার টাইপের হবে। ম্যাম আমি যদি ইন্টিজারের সাথে ক্যারেক্টার নিই, না, এটা পসিবল না। সেটার জন্য আপনি একটা আরেকটা অ্যারে ডিক্লেয়ার করতে পারেন ক্যারেক্টার টাইপের জন্য বা স্ট্রিং টাইপের জন্য, যদি আপনার সেরকম কাজ থাকে। ফ্লট তো হ্যাঁ, ফ্লটও নিতে আমরা পারেন। শুধু ফ্লট নিয়ে আমি ইন্টিজার কাজ হচ্ছে প্রোটোকল রয়েছে। হ্যাঁ, সেটা করতে পারেন, সেটা অসুবিধা নেই, সেটা করতে পারেন। মানে এক টাইপের ডেটা নিতে পারবো, সোজা কথা। ঠিক আছে, এখন আপনি ফ্লট নিয়ে আপনার কাজ যদি হয়ে যায়, ফ্লট নিয়ে করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, এখন কি আমরা বুঝতে পারছি যে অ্যারে ইনিশিয়ালাইজেশন এইভাবেও করতে পারবো, তাই না? এটা তো বুঝছি, শিওর? সবাই বুঝছি? বলেন তো, যদি আমরা এই ঘরটায়
আমরা স্টোর করতে চাই 15, তাহলে কি লিখবো? এভাবে স্টোর করতে চাই পারবো। আচ্ছা, এখন যদি আমরা এই ডেটাগুলোকে এলিমেন্টগুলোকে প্রিন্ট করতে চাই তাহলে কি করব সেটাও নিশ্চয়ই আমরা পারি। প্রিন্টএফ দিয়ে এটা কল করে দেব। প্রিন্টএফ %d দিয়ে কি করব? জাস্ট অ্যারের ইনডেক্সটাকে কল করে দিব, রাইট? আচ্ছা, এখন দেখেন যখন আমরা প্রিন্টএফ দিয়ে পড়েন যে আমি এখানে ওই যে 1 2 আমি তো ওই ঘরে হচ্ছে 15 স্টোর করতে আছে, তাহলে ওইখানে আমি ওই যে 1 2 ওইটা মেনশন করে দিব না? হ্যাঁ দিয়েছি তো, এই যে দেখতে পাচ্ছেন তো ওইটা আমি দেই না। আমি এটা প্রিন্ট করেছি, আপনি যদি এটা প্রিন্ট করতে চান তাহলে কি হবে? 1 2 প্রিন্ট করতে হবে, তাই না? এখন আমরা একটু কোড ব্লকসে চলে যাই। হ্যাঁ, তো আমরা ধরেন যে একটা অ্যারে নিব a, যেটাতে আমি দেখা যাচ্ছে না। এটাকে আমি রং টেবিল ইনসার্ট করছি। মনে হয় একটু দেখো তো। এটা কি? এটা আচ্ছা, এখন যদি আমরা অ্যাট আ টাইম ডিক্লেয়ার এবং ইনিশিয়ালাইজ করতে চাই 2D অ্যারেতে, 1D অ্যারেটা আমরা জানি যে কার্লি ব্রেসেসের মধ্যে ডেটাগুলো দিয়ে দিলেই হবে, তাই না? মনে আছে ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে আমরা কিভাবে ডেটাগুলোকে ইনিশিয়ালাইজ করতাম? মনে আছে না? আরেকবার হাইলাইট আচ্ছা, 1D অ্যারেতে কি ছিল? আমার একটাই সাইজ ছিল, তাই না? দুইটা ডেটা থাকবে, তাহলে এখানে ইকুয়াল দিয়ে আমরা কার্লি ব্রেসেসের ভিতরে ধরেন যে 4 আর 5, তার মানে আমার এখানে দুইটা ডেটা হচ্ছে 4 5, এই তো ছিল। এটা একটা ওয়ে ছিল। আর কি করেছিলাম আমরা? লুপের মাধ্যমেই আমরা নেয়াটা শিখেছিলাম রত ল্যাবে, তাই তো? ভুলে গেছি সব। জি ম্যাম ওই ল্যাবে আমি আসি না, এটা বলতে পারছি না। নতুন ম্যাম আর নতুন মুখ দিয়ে ভরা আমি আগের উইকে ভার্সিটি আসি না। আচ্ছা, 1D অ্যারের এটা কি একটু দেখাবো? জি ম্যাম আপনাদেরকে আপলোড করছিলাম না ল্যাবে নিয়ে? ম্যাম কোর্সের ভিডিও দেখে তো বুঝি নাই। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি ওটা থেকে। হ্যাঁ,
আচ্ছা দেখেন এখানে আমরা এটা দেখতে পাচ্ছেন সবাই এখান থেকেই বুঝাচ্ছি ওকে এখানে আমরা একটা প্রবলেম সলভ করেছিলাম যেখানে কিনা আমরা একটা অ্যারেতে ইনপুট নিতে পারবো with the help of user and we can display the summation of those elements right কি হচ্ছে ম্যাম ল্যাপটপ ডিসপ্লে অফ করে দেবেন এজন্য হয়ে যাবে আমি আমাদের বিলিং করে দেবেন ম্যামই তো বলছি ল্যাপটপ ডিসপ্লে অফ এই বললাম ভিডিওটা একটু পজ করে কালকে আমরা 2D অ্যারেটা শুরু করব আচ্ছা দেখেন প্রিভিয়াস ক্লাসে আমরা আবার ম্যাম আপনার ল্যাপটপ বন্ধ হয়ে গেছে দেখেন ম্যাম ল্যাপটপ কাট দেব তুমি সামনে বসে স্টুডেন্টগুলোকে চিনবা কি বললেন ম্যাডাম আমি দেখছি না আরে একবার দেখি না ফটো বিবিএস সিস্টেম কিছু দিতে হবে কারণ প্রত্যেকটা দিন লিখতে আসার সময় ঝামেলা করবেই নিচে লোকটা কি করে নিচে ওনাদের সাথে আলাপ করবো আলাপ করে কোন না বাম পাশে লিখতে দাঁড়ায় শুরু করবো ম্যাম কি বলে মামা লাইন ছাড়া যে কিছু একটা বললে এখন ফ্যাকাল্টি কিছু একটা বললে ওনাদেরকে চাই ধরবে বকাতে হবে ওনাদেরকে হ্যাঁ ওনাদের আলটিমেটলি তো ওনাদেরকেই ধরা হবে মানে ওনারা আওতায় আসবে আর কি এমন না যে ওনার প্রতি পুরাটা যাবে বলতে না ওনারা আরো ভুক্তভোগী না তারা বল আমার বলতে মাথা কেন ম্যাম ওনারা নিষেধ করে ওনারা তো নিষেধ করে এবার ওনারা যদি স্টুডেন্টদের যদি বলে তখন ডিপার্টমেন্টে যে বলে যে নিচে মামা আই কাট আচ্ছা তোমরা তোমাদের মতো চেক করো আমি দেখলাম একজন ইয়েতে অ্যাডমিনে লিখেছে যে কিউ মেইনটেইনের বিষয়টা এটা মনে হয় তোমাদের লাঞ্চ টাইমে হয়েছে না তখন মনে হয় না অনেক ম্যাম স্যারও ছিলেন আমাদের অনিল স্যার আরিফ স্যার ওনারা সিরিয়াল জানান ম্যাম যে অনিভার্সাল চলে এসেছিলেন হ্যাঁ ওইটার জন্য অনির্বাণ স্যার তারপরে যে ফুয়াদ স্যার অনেক ডিপার্টমেন্ট দাঁড়িয়ে অনেক ঠান্ডা এটা আমি সেটা লাগে আমি কিন্তু অনির্বাণ স্যার হচ্ছে লাইনে দাঁড়াবো স্যার ক্যাম্পাসে না ক্যাম্পাসে সবাই আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম আজকে আমাদের ছবি তোলা ছিল ওনারা পরে যে লাইনে দাঁড়াইছিল এই জন্য আমারও আসতে লেট হয়েছে আর এইগুলো জানো আমাদের বড় অনেক আচ্ছা ঠিক আছে এদিকে সমস্যা আমরা ক্যাম্পাসে কোনো ধরনের মারামারি আমরা করব না হ্যাঁ ক্যাম্পাসে বাইরে জি ম্যাম সুন্দর ক্যাম্পাস সুন্দর এমন জায়গা বেরোনো যেটা জায়গা আচ্ছা আবার একটু ফিরে আসি পড়াশোনায় হ্যাঁ আচ্ছা সো দেখেন লাস্ট ল্যাবে আমরা এই প্রবলেমটা সলভ করেছিলাম যেখানে আমরা একটা অ্যারেতে ইউজারের থেকে ইনপুট নিয়েছি এবং সেই এলিমেন্টগুলোকে যোগ করেছিলাম এভারেজ বের করেছিলাম এবং আরএমএস ভ্যালুটা বের করেছিলাম তাই না আচ্ছা এখন আমরা দেখি যে অ্যারেটা আসলে কি রকম মানে একটা অ্যারের মধ্যে আমরা কি করি সাইজটা ডিক্লেয়ার করি লেটস সে এই অ্যারেটার মধ্যে আমরা 100 এই সাইজটা ডিক্লেয়ার করেছিলাম তাই না তার মানে এখানে আমার সর্বোচ্চ 100টা ডেটা আমি নিতে পারবো সর্বোচ্চ 100 এর বেশি ডেটা এই অ্যারেতে আমার স্টোর করা পসিবল না আচ্ছা এখন এখানে যদি নরমালি আমি ইনপুট নিতে চাই তাহলে কি করতে হবে
ধরেন যদি ইউজারের থেকেও ইনপুট নিতে চান নরমালি, লেটস সে int array 100, ইউজারের থেকেও যদি ইনপুট নিতে চাই তাহলে আমরা নরমালি ইনপুট নিলে কি হবে, এরকম scanf এর মাধ্যমে কিছু একটা, এখানে ধরেন যে আমি %d and %a index number 0, তাই না? এভাবে করলে কি হবে, কি হতো, এখানে 0 নাম্বার ইনডেক্সে একটা ডেটা স্টোর হবে, তাই না? আচ্ছা, এখন যদি আমি এরকম নিতে চাই 1 নাম্বার ইনডেক্স, তাহলে কি করতে হবে, আবার ampersand দিয়ে 1 এরকম and so on, তাই না? এভাবে আমার কি করতে হবে, ইনডেক্স নাম্বার ধরে ধরে কল করে করে ডেটাগুলোকে স্টোর করতে হবে। তো এটা তো একটা কি, এটাও হ্যাসেল, তাই না? এটা খুবই একটা কঠিন কাজ যদি আমি 100টা ডেটা স্টোর করতে চাই। সেক্ষেত্রে আমরা সেটাকে সলভ করার জন্য কি করেছিলাম, একটা লুপ ব্যবহার করেছিলাম, যে লুপের মাধ্যমে আমরা কি করব, ইউজারের থেকে ডেটাগুলো ইনপুট নিতে পারবো। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে ইউজার চাইলে আমাদেরকে বলে দিতে পারবে যে সে কতগুলো ডেটা নিয়ে কাজ করতে চায়। আচ্ছা, আমরা লিমিট দিয়ে দিয়েছি কত, 100, কিন্তু ইউজার ধরে তার প্রয়োজন হচ্ছে সে 10টা ডেটা নিয়ে কাজ করবে, তাহলে সে আবার এই অ্যারের সাইজ আমাকে বলে দিবে যে আমি 10টা ডেটা নিয়ে কাজ করতে চাই, এন্ড ওইটার উপর বেস করেই আমি লুপের কন্ডিশনটা ফেলবো, ঠিক আছে? আচ্ছা, বুঝাতে পারছি কি? 5টা নেই 10টা নেই, এটা তো আমাদের লুপ কারেকশন করতে হবে। হ্যাঁ, লুপের মধ্যে এটা ইনক্লুড করতে হবে। এখন এই 5-10 এর যে ব্যাপারটা, এটা কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে ইউজারকে অপশনটা দিতে, যে ইউজার আমাকে বলে দেয় যে ও কয়টা ডেটা নিয়ে কাজ করতে চাচ্ছে, ঠিক আছে? সেটার জন্য আমি যে কাজটা করেছি, সেটার জন্য আমি হচ্ছে এখানে কি করেছি, একটা scanf রেখেছি, যেখানে কিনা ও কতগুলো নাম্বার নিয়ে কাজ করতে চায় সেটা n এর মধ্যে ঢুকবে, ঠিক আছে? এখন এই nটা আমার এই লজিকের মাধ্যমে nটা অ্যাকচুয়ালি ইন্টারনালি চলে যাচ্ছে কিন্তু এই 100 এর মধ্যে, মানে সাইজ হিসেবে চলে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আমি এখানে 100 লিমিট দিয়েছি, ঠিক আছে, 100টা ঘর আছে, কিন্তু যখন আমি n এর ভ্যালুটা নিচ্ছি আর লুপটা চালাচ্ছি, তখন কত সংখ্যক ডেটা আসতেছে, n সংখ্যকই কিন্তু আসতেছে, এর বেশিও নিচ্ছে না ডেটা, এর কমও নিচ্ছে না, রাইট? কম নিচ্ছে মানে 1 কম নিচ্ছে, কিন্তু তত পর্যন্ত নিচ্ছে, রাইট? আচ্ছা, সো এখানে দেখেন আমার সাইজের ব্যাপারটা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন আমি যদি এই লুপটা, আপনারা মনে হয় বুঝতে পারতেছেন, লুপের ভিতরে scanfটা দিয়ে দেওয়ার অর্থ কি, এখানে দেখেন অ্যারে আমি ইনডেক্স নাম্বারটা কি হিসেবে পাস করেছি, এখানে i এর ভ্যালুটা বারবার চেঞ্জ হচ্ছে, তাই না? কত থেকে স্টার্ট হয়েছে, 0 থেকে, সো 0 নাম্বার ইনডেক্সে প্রথমে একটা ভ্যালু স্টোর হবে, তাই না? এরপরে কত হয়ে যাবে, i এর ভ্যালুটা বাড়বে 1, এরপরে i এর ভ্যালু হয়ে যাবে 1, তারপরে এখানে কি হবে, ইনডেক্স 1 আসবে, 1 নাম্বার ইনডেক্সে। এটা চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত, n থেকে 1 কম। তাহলে n এর ভ্যালুটা যদি আমার ইউজার দেয় হচ্ছে এখানে 5, তাহলে আমার কয়টা ডেটা স্টোর হচ্ছে এখানে, 0 1 2 3 4, এই 4 নাম্বার ইনডেক্সে গিয়ে থেমে যাবে না, কারণ আমার এখানে কন্ডিশনটা কি, i is less than n দেয়া আছে, বুঝতে পারছি? তাহলে কি আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেল না? আমার 5টা ডেটা দরকার ছিল, 5টা ইনডেক্সে আমার 5টা ডেটা কিন্তু স্টোর হয়ে গেল, বুঝতে পারছি? সো লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম, ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য এই ফর এর ভিতরে জাস্ট scanf দিয়ে ইনডেক্সটা ধরাই দিয়েছিলাম, দ্যাটস ইট। খুব সিম্পল কিন্তু ব্যাপারটা, ক্লিয়ার সবাই? কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন, আমরা যদি কোনো কারণে n এর মান 100 এর থেকে বেশি নিই। আচ্ছা, এখন দেখেন লিমিটেশনটা আপনার এভাবেই সেট করতে হবে যে এর থেকে বেশি ইউজারের লাগবে না। এখন সেটা আপনি আপনার কোডের মধ্যে এরকম একটা প্রিন্টএফ দিয়ে ওকে মেসেজ দিতে পারেন যে ইওর লিমিটেশন ইজ 100, বা সে 100টা পর্যন্ত ডেটা নিতে পারবে, এটা আপনি এখানে বলে দিতে পারেন। তাহলে কি করবে, আমি যেই ডেটা, এখন প্রত্যেকটা ডিভাইসের তো একটা লিমিটেশন থাকে, তাই না? ধরেন যে আপনার ফোনের হচ্ছে RAM হচ্ছে 4GB, হ্যাঁ, এখন 4GB RAM এর বেশি তো প্রসেসর ও আপনার কাজ করতে পারবে না,
এর বেশি তো ওর লিমিটেশন নাই, রাইট? বা ধরেন যে আপনাকে কি করে ড্রাইভে আমাদেরকে 15 জিবি ডেটা দেওয়া হয়, তাই না? 15 জিবির মধ্যে এখন আমি তো ওখানে 16 জিবি কি স্টোর করতে পারবো চাইলে? পারবো না। সো আমার প্রোগ্রামের এই সাইজটাও হচ্ছে এরকম, ঠিক আছে? এটা আমি লিমিটেশন বলে দিয়েছি যে 100 এর বেশি আমি ডেটা নিয়ে এই প্রোগ্রামের ক্ষেত্রে কাজ করতে পারবো না, বুঝতে পারছি? সো এখানে আপনি 500 600 দিতে পারবেন, অসুবিধা নাই। আচ্ছা, সো এখানে ইনপুট নেয়ার ব্যাপারটা বুঝে গেছি আমরা। আচ্ছা, এখন যদি এই ইনডেক্স গুলোকে আমরা প্রিন্ট করতে চাইতাম তাহলে কি করতাম? দেখেন তো এটা চলবে কিনা। যদি আমরা এখন এই ডেটাগুলোকে এই যে কেন এগুলো অভ্যাস বাদ দিতে হবে, বুঝছেন? ঠিক আছে, দেখো তাহলে আমরা যদি ইনপুট নিতে পারি তাহলে এটাকে যদি এখন আমরা ডিসপ্লে করতে চাই তাহলে কি সেম প্রসেস না? ফর এর ভিতরে জাস্ট এখন প্রিন্টএফটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এর আগেরটা একটু দেখি কি করেছিলাম আমরা। এখানে কি করেছিলাম? স্ক্যানএফ এর মধ্যে অ্যারে ইনডেক্সটা দিয়ে দিয়েছিলাম, আর এর ভ্যালুটা যতবারই চেঞ্জ হচ্ছে ইনডেক্স নাম্বারটাও চেঞ্জ হচ্ছে এবং ওইভাবে আমার ভ্যালুগুলো স্টোর হচ্ছে, তাই না? এখন যদি আমি ওই ভ্যালুগুলোকেই প্রিন্ট করতে চাই তাহলে ওই স্ক্যানএফ এর জায়গায় যদি আমি প্রিন্টএফ দিয়ে দেই তাহলে হয়ে যাবে না? এলিমেন্টগুলো তো প্রিন্ট হয়ে যাবে। বুঝতে পারছি? এইটুকু ক্লিয়ার? নাইমের মনে হচ্ছে একটা প্রশ্ন আছে, করে ফেলো। প্রিন্ট দিয়ে কি কি করতেছি? আমরা বলতেছি যে এই যে এখানে কি করলাম আমরা কার্সারটা একটু ফলো করি। হ্যাঁ, এইটুকু জায়গার মধ্যে সরি এইখানে আমরা কি করেছি? ইনপুট নিয়েছি না? সরি এই যে এই ফরের মধ্যে ইনপুট নিলাম না? ইনপুট নিয়েছি। তো এখন ধরেন যে ডেটাগুলো ইউজার আমাকে ইনপুট দিল, মনে করেন এটা তো ইনডেক্স নাম্বার দিছি, হ্যাঁ? এখন 0 নাম্বার ইনডেক্সে ধরেন 5 10 15 18 20, হ্যাঁ, এরকম 5টা ডেটা ধরেন ও ইনপুট দিল, স্টোর হলো। এখন আমি যদি চাই যে এই 5টা এলিমেন্টকে আমি এবার প্রিন্ট করতে চাই তাহলে কি করব? ওই লাইনটা দেখি কি সবগুলো নাম্বার প্রিন্ট করবে? সবগুলো নাম্বারই প্রিন্ট হয়ে যাচ্ছে না? আপনি দেখেন এখানে আই কি ইনডেক্স নাম্বারটা। সো ইনডেক্স নাম্বার যখন চেঞ্জ হচ্ছে তখন কি হচ্ছে? ওইভাবে ভ্যালুগুলো প্রিন্ট হয়ে যাবে না? আর 5টার জন্য কি একটা ফাংশন ইউজ হ্যাঁ। হবে? হ্যাঁ, একটা ফাংশন ইউজ হচ্ছে। আই এখানে 5 পরে না 10 পরে না ইনডেক্স বলে এই 5 10টা কোথায় আসছে? এর এর মধ্যে না? সো আপনি এখানে সব সময় কি হবে? এর এর থেকে এক কমে গিয়ে শেষ হচ্ছে। সো আপনি 5টা ভ্যালু নেন আর 10টা ভ্যালু নিয়ে কাজ করেন, সবগুলোই প্রিন্ট হয়ে যাবে। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল ম্যাম, এই যে ইন্টিজার যে অ্যারেগুলো ব্যবহার করতেছেন এই সব সময় কি ফর লুপেই হবে? মানে লুপ হিসেবে ফর লুপটাই না? লুপ হিসেবে আমরা ফর লুপটাই ব্যবহার করব কারণ ফর লুপটা সহজ ব্যবহার করা। আমরা ডু হোয়াইল এগুলোতে যাব না, এগুলোতে গেলে আমাদের এই প্রবলেমটাই কমপ্লিকেটেড হয়ে যাবে। করা যাবে বাট আপনার প্রোগ্রামটা কমপ্লিকেটেড হয়ে যাবে। সো আমরা কমপ্লেক্সিটি এড়ানোর জন্যই কিন্তু এত ফর্মুলা ব্যবহার করতেছি, তাই না? ঠিক আছে, একটু বুঝি তাহলে কিভাবে ইনপুট নিব এবং কিভাবে অ্যারের এলিমেন্টগুলোকে লুপের মাধ্যমে আপনি প্রিন্ট করতে পারবেন, এইটুকুন বুঝে ফেলেছি, তাই না? আচ্ছা, নাই মনে হচ্ছে আপনি এইখানে আপনার কনফিউশনটা এরকম যে আপনি কি স্ক্যানএফ এর মধ্যে এটা চিন্তা করতেছেন যে ওখানে ইনডেক্স এর মধ্যে ভ্যালু দিচ্ছি তাহলে এখানে ভ্যালু দিচ্ছি, এরকম কিছু মনে হচ্ছে? বুঝতে পারছেন? আচ্ছা, সোলো লাগবে তো একটা জন্য একটা প্রিন্ট করা হতো। হ্যাঁ, যদি একটা লিখেন তাহলে একটার জন্য একটাই প্রিন্ট হবে। সেই ক্ষেত্রে আমার এক্সাক্ট ইনডেক্স নাম্বারটাই তখন কল করতে হবে। তো ধরেন আমার ইনপুট লিমিট দিলাম 100 আর 50 মধ্যে ইউজ হচ্ছে, এখন আর প্রিন্ট 50 লাগবে না 25টা, তখন কি 25টা লিখতে হবে? 25 দিন না, এখন 25 যদি লাগে তাহলে আপনি এইখানে কন্ডিশনটা ওভাবে দিয়ে দিবেন। তখন আবার তাহলে ধরেন এখানে 50 আছে না,
এর ভ্যালু হচ্ছে 50 50টা ইনপুট নিছেন কিন্তু আউটপুট দেখাতে চাচ্ছেন 25টা তাহলে কি হবে a ডিভাইডেড বাই 2 করে দেন র্যান্ডম 25টা র্যান্ডম 25টা কি রকম হবে একটা কন্ডিশন তো মিট হবে ধরেন যে আপনার অড নাম্বার দরকার বা ইভেন নাম্বারের গুলো করতে চাচ্ছেন এরকম একটা প্যাটার্ন ওয়াইজ তো প্রিন্ট করতে হবে র্যান্ডম যদি করতে চান তাহলে তো আপনার ওইভাবে ধরে ধরে প্রিন্ট করতে হবে 25টাই ধরে হ্যাঁ লজিক বলে গ্রুপে ফেলা দিলে হয়ে যাবে লোডের যে ডাইস গুলো থাকে না যে আমরা যে কোনো একটা নাম্বার আসবে যে ডাইসের উপর যখন চেক করতেছে ডাইসের ওটা যে কোনো একটা নাম্বার আসতেছে কিভাবে একটা প্যাটার্ন তো আছে ওই প্যাটার্নটা আপনার ফলো করতে হবে যে কি কন্ডিশনের মধ্যে পড়তেছে যখন আপনি ডাইসটা একবার ঘোরাচ্ছেন তখন কয়টা ঘর করতেছে হ্যাঁ 6টা ঘর ঘুরতেছে এখন প্রতিবারই কিন্তু 6টা ঘরই ঘুরতেছে কোন ঘরটি ঘুরতেছে 50টা ঘর হয়ে একটা সংখ্যা পেয়েছে একটা সংখ্যা র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে কিন্তু 6টা ঘর তার মানে আউটার আপনার এখানে দুইটা লুপ ব্যবহার করতে হবে 6টা ঘর ঘুরবে ওর ভিতরে আবার আরেকটা লুপ থাকবে যে একটা নাম্বার চেঞ্জ হচ্ছে তাই না সো এখানেও আবার প্যাটার্ন আছে যে আপনি ওই 6টা ঘর ডানে ঘোরাচ্ছেন নাকি বামে ঘোরাচ্ছেন সেটার উপরেও ডিপেন্ড করতেছে ম্যাম যদি ওয়ার্ড নাম্বার প্রিন্ট করতে চাই সেই ক্ষেত্রে ম্যাম ওই এনএর ভ্যালুটা কেমন আসবে যদি আপনি কি করতে চান ওয়ার্ড নাম্বার যেগুলো ওইগুলো যদি আনতে চাই প্রিন্ট টেপের ভিতরে মানে ওয়ার্ড নাম্বার বলতে ক্যারেক্টারের কথা বলছেন আচ্ছা যদি ক্যারেক্টার প্রিন্ট করতে চাই তাহলে কি করব আমরা অবশ্যই অ্যারেটাও ক্যারেক্টার টাইপ নিতে হবে তাহলে এখানে শুরুতেই আপনার কি করতে হবে ভ্যারিয়েবলে চেঞ্জ করে দিতে হবে তাহলে ইনডেক্স নাম্বার হিসেবে কিন্তু ইন্টিজারই থাকবে ইনডেক্স নাম্বার কিন্তু ক্যারেক্টার হবে না কিন্তু ভ্যালু গুলো চেঞ্জ হয়ে কি হয়ে যাবে এখন ক্যারেক্টার হয়ে যাবে তখন এখানে ভ্যালু মনে করেন a আছে এখানে b আছে ওইভাবে প্রিন্ট হবে সেই ক্ষেত্রে কি করবেন এখানে %c ইউজ করবেন এটা তো ঠিকই থাকবে এটা চেঞ্জ হবে না i এর ভ্যালু তো 0 থেকে n এর ভ্যালুও ইন্টিজার থাকবে i এরটাও ইন্টিজারই থাকবে শুধু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে কি অ্যারের ভিতরে এলিমেন্টের ব্যাপারটা ম্যাম ওই যে মানে আপনি যে সংখ্যাটাই যদি ওয়ার্ড নাম্বার হিসেবে প্রকাশ করতে চাই মনে করেন ওই যে 50 পর্যন্ত নিছি এন এর ভ্যালু নেওয়ার পর ওর শুধু ওয়ার্ড নাম্বারটা আমি প্রিন্ট হিসেবে বের করতে চাই এরকম হয় না ওয়ার্ড নাম্বার মানে আমি হ্যাঁ আসলে ও প্রশ্নটা এভাবে করতে চাচ্ছিল মানে ওদের বুঝতে যে ও 50 পর্যন্ত নিচ্ছে কিন্তু ওর ভিতরে ও জোর সংখ্যাগুলো চাচ্ছে ও জোড়গুলো যাচ্ছে আচ্ছা ও আচ্ছা অড নাম্বার মানে হচ্ছে বেজোড় সংখ্যাগুলো যায় আচ্ছা তাহলে কি হবে তাহলে আমরা কি জানি বেজোড় সংখ্যা কিভাবে ফাইন্ড আউট করেছিলাম না লুপ সিরিজের অঙ্ক পড়ছি না ডিভাইডার 1 থেকে সেখানে তো আমরা কন্ডিশন আপনার কন্ডিশনের মধ্যে বসাবো কিভাবে আপনার জোড় সংখ্যাগুলো কি হয় ধরেন তখন কি হবে আপনার n mod 2 যদি 0 হয় তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে জোড় তাই না তখন আপনার কন্ডিশনটা ওভাবে সেট করতে হবে ইফিল চলে আসে তখন ইফ এলস এর মধ্যে চলে আসবে আপনার লুপ ঠিক আছে লুপের ভিতরে আপনার তখন ইফ এলসটা ফেলতে হবে যে যদি n mod 2 0 হয় তাহলেই হচ্ছে প্রিন্ট করবে যদি না হয় তাহলে আপনার লুপ থেকে বের হয়ে টার্মিনেট হয়ে যাবে এরকম বুঝতে পারছি ইভেন নাম্বারের ক্ষেত্রেও তাই ইভেন নাম্বারের ক্ষেত্রে কি করব কন্ডিশন হয়ে যাবে n mod 2 1 দিতে পারেন অনেকগুলো সূত্র আছে এখানে যে যেটা ইউজ করে এটাও হবে ওকে আচ্ছা সো আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারেটা কি জিনিস সেটা তো ক্লিয়ার এবং এটা ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে আমরা কিভাবে ইউজার থেকে ইনপুট নিব এবং কিভাবে সেটা প্রিন্ট করব এটুকু ক্লিয়ার এখন ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে আমরা হচ্ছে যোগফলটা দেখেছিলাম এভারেজটা দেখেছিলাম যোগফলটা এখন করতে পারবো না আমার মনে হয় যোগফলটাও এখন আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন সো দেখেন যোগফলের জন্য আমরা এই লুপটা চালিয়েছিলাম এটাও একটা লুপ চালিয়েছি যেহেতু আমরা কি করছি সবগুলো এলিমেন্টকে যোগ করছি আমরা তো পলিগনটা ইউজ করে আসছে হ্যাঁ আপনি চাইলে এই সামেশনটা উপরেও করতে পারতেন হ্যাঁ ওটা পরে এখানে আমরা আলাদা আলাদা করে করছিলাম তো এজন্য সবগুলোই এখানে আমি দিয়ে দিছি ফর কিন্তু কন্ডিশন সবগুলারই এক দরকার হচ্ছে না আপনি ওই সামের ফরের ভিতরের যে কাজটা এই কাজটা উপরে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে সো এটা ক্লিয়ার এখন সাম পারলে তো আমরা এভারেজও পারবো আরএমএসও পারবো রাইট
আরএমএস এর কন্ডিশন ফর এর ভিতরে ঢুকবে না, ওটা কি একবারই প্রিন্ট করবেন না আরএমএস ভ্যালু, সো এটা কি হবে ফর এর বাইরে প্রিন্ট করবেন কন্ডিশন আপনার ফর্মুলাটা দিয়ে, ওটা মনে হয় এখানেই করা আছে। আচ্ছা ম্যাক্সিমামটা এখানে আছে, ম্যাক্সিমামের ক্ষেত্রে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে একটার সাথে। আচ্ছা আর এই যে আরএমএস এর জন্য যে ব্যাপারটা, যেহেতু এখানে একটা স্কয়ার রুটের ব্যাপার আছে, সো স্কয়ার রুটের জন্য আমরা একটা স্কয়ার রুট ফাংশনটা ব্যবহার করেছি, একটা লাইব্রেরি ফাংশন, এর জন্য math.h হেডারটা এখানে ইনক্লুড করতে হয়েছে। হ্যাঁ, আর সেম ওয়েতেই আগের মতোই করেছি, সবকিছুই সেম থাকবে। ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পরে এখানে কি করতে হয়, আরএমএস এর সূত্রটা যেটা থাকে উপরে কি থাকে আপনার সবগুলোর যোগফল থাকে না, স্কয়ারের যোগফল থাকে, সো এটার জন্য আমাদের এইটা অ্যাড করতে হয়েছে। ঠিক আছে, এই ফর্মুলাটা আর আরএমএস এর সূত্র তো আপনারা জানেন। আর এখানে ডিভিশন করতে হলে কি করতে হয়, দুইটা ইন্টিজার সংখ্যাকে তো আমি ডিভাইড করতে পারবো না, মিড টার্মের পড়া, সো একটাকে আমার টাইপকাস্ট করে দিতে হবে। আর মনে হয় এটা বুঝছেন নাকি, মিড টার্মের পড়া কি? ঠিক আছে, তাহলে এটা আপনার গেল 1D অ্যারের জন্য আমাদের এই ফাইনালে কয়টা চ্যাপ্টার থাকবে? ফাইনালে আপনাদের আমার হয়তো নেক্সট উইকের মধ্যে আমাদের পয়েন্টার শেষ হয়ে যাবে, এরপরে যে কয়টা উইক থাকবে সে কয়টা উইক থাকবে এরপরে না হলেও আরো 3-4টা উইকে আমরা তখন আরডিনোতে চলে যাব। ঠিক আছে, ওই 4টা উইক আমরা আরডিনো নিয়েই পড়াশোনা করব। আরডিনোর যে ব্যাপারটা থাকবে ওইটা এই সেমিস্টারে আপনাদের সিলেবাসে ইনক্লুড হচ্ছে ফাইনালে, সো আরডিনো থেকে হয়তোবা এমন হতে পারে যে ফাইনাল টার্মে 5 মার্ক আমি ইনক্লুড করব, 5 মার্কের একটা প্রশ্ন। বাট আপনার ম্যাক্সিমাম আরডিনো হচ্ছে কি আরডিনো কি বলেন তো, মাইক্রো কন্ট্রোলার, তাই না? আচ্ছা, আরডিনো শুরু করার আগে আপনার কিন্তু একটু মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে বেসিক ধারণা নিয়ে আসতে হবে, কারণ আমি আপনাদেরকে মাইক্রো কন্ট্রোলার পড়াবো না, আমি আপনাদেরকে কোডিং এর পার্টটা দেখাবো, যে কোডিংটা কিভাবে করবেন এবং মাইক্রো কন্ট্রোলারের সাথে কিভাবে জাস্ট ইন্টিগ্রেট হচ্ছে, এই জিনিসটা আমি আপনাদেরকে পড়াবো। কিন্তু মাইক্রো কন্ট্রোলারের যে পিন গুলো আছে, আরডিনোর যে অনেকগুলো প্রকারভেদ আছে, পুনো আছে, তারপরে হচ্ছে এটি মেগা কি আছে, 32 ESP আছে, এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের একটু কনফিগারেশনটা জেনে আসতে হবে যে কোন আরডিনোতে কি কি কাজ করা যেতে পারে। ঠিক আছে, আমি হয়তোবা উনোটা নিয়ে শুধু, আমি জানি না ল্যাবে কি কি আছে, আমাদের হয়তো উনোটা আছে, আরেকটা চেষ্টা করবো টিঙ্কারক্যাডে আপনার তো সবগুলোই দেখা যাক যতটুকু পারি। 3 সপ্তাহে প্রজেক্ট আপনার কবে সাবমিট করতে হবে? প্রজেক্ট কি শুরু করছেন? মাথায় আইডিয়া খেলছে, শুধু অ্যাপ্লাই করতে আইডিয়া খেলছে, কত কিছু তো মাথায় আছে, আইডিয়াটা কি মানে অনেক কিছু মাথায় আসছে, নামায় দাও বুঝছেন ম্যাম, অনেক কিছু মাথায় আসছে, কিন্তু কোনটা যে অ্যাকচুয়াল যে আসলে প্রজেক্টটা আপনাদের যেদিন ল্যাব এক্সাম হবে, ফাইনাল ল্যাব এক্সাম, ওই দিন নিয়ে আসবেন। ঠিক আছে, ল্যাব এক্সামের রুটিন আপনারা পাবেন আলাদা করে, ওই ল্যাব এক্সামের দিন প্রজেক্টটা নিয়ে আসবেন। সো এটা প্রবাবলি আপনাদের ফেব্রুয়ারির লাস্টে অথবা মার্চের শুরুতে হতে পারে। আমাদের তো আগে ল্যাব পরে হয়েছিল। আচ্ছা, সো আপনারা 1D অ্যারের এই যে এখানে আপনাদের পিডিএফটা দেয়া আছে, অলরেডি আপলোড করা আছে, সো অ্যারের ডিক্লারেশন আপনারা পারেন, ইনিশিয়ালাইজেশন এখান থেকে একটু করে নেবেন। হ্যাঁ, এটাতে আমি আর যাচ্ছি না। সো এটাকে কোনটাকে কি বলে, অ্যারে এলিমেন্ট কি, অ্যারের ইনডেক্স কি, এগুলো আপনারা বুঝে গেছেন, থিওরিটিক্যালি জাস্ট একটু পিডিএফটা দেখে নেবেন।
মোটামুটি গত ক্লাসে যখন একটু দিছিলেন না হচ্ছে ইউজার ডিফাইন দিয়ে হচ্ছে জোটটা করবে, ওটা হয় না। পয়েন্টার ছাড়া বলতেছে হবে না, কিন্তু পয়েন্টারটা এখন ওইভাবে করি নাই না, পয়েন্টার ছাড়া হবে না। পয়েন্টার ছাড়া যদি আমরা যেভাবে করলাম না, প্রথমে হচ্ছে ই করে নিচে কল করলাম, আর পয়েন্টার ছাড়া করতে গেলে কলটা উপরেই করতে হয়, ভিতরে কল করলে আর হয় না। আমি করছিলাম কিন্তু হচ্ছে এখন ওপেন হয়ে গেছে না ফোনে। আচ্ছা, তুমি বাসায় গিয়ে আমাকে কোডটা পাঠাতে পারো না? আমাকে একটু পাঠাও, আমি দেখব। ঠিক আছে, তাহলে তো হলো। আজকে আর তাহলে 2D অ্যারেটা শুরু করছি না, আগামীকালকে 2D অ্যারেটা দেখবো আমরা। আগামীকালকে 2D অ্যারে দেখার আগে প্লিজ কাইন্ডলি আজকে বাসায় গিয়ে সবাই একটু পিডিএফটা গো থ্রু করবে, 1D অ্যারেটা একটু ভালোভাবে বুঝে আসবে, কনসেপ্টটা ক্লিয়ার করে আসবে। আমি এই সপ্তাহে ল্যাবটা লাস্ট মিস হবে, আর কোনো ক্লাসে মিস হবে না। আমার মনে হয় আপনার কিন্তু অলরেডি পার্সেন্টেজ অনেক কম, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স। সো এবার কিন্তু আপনাদের মিডটার্মে এটা আপনার আমাদের দেখেন, আপনাদের কোনো কিছু আমাকে বলার দরকার নেই, শেয়ার করার দরকার নেই। আপনাদের ক্লাস কাউন্টিং এর উপরে আপনাদের কিন্তু ফাইনাল টার্মে এক্সামটা দিতে পারবেন কি পারবেন না ওভাবে ডিসাইড হবে, ঠিক আছে। আমাদের তো অ্যাটেন্ডেন্সের ওভাবে কড়াকড়ি করা হয় না বলে তো আসে। এখন থেকে এই ক্লাস থেকে ফাইনাল পর্যন্ত একটা মিস হলে আপনার 80% আমার আগের উইকে মেসেজ ছিল, আমি অসুস্থ ছিলাম। তো এখন আর অসুস্থ হওয়া যাবে না। অসুস্থ যেন না হতে হয় সেই জন্য যা যা প্রিকশন নেওয়া দরকার সেগুলো নিতে। এই জন্যই আপনার সাদমান আব্দুল্লাহ, ইয়েস ম্যাম। কে সাদমান আব্দুল্লাহ? সাদমান আব্দুল্লাহ, আপনি যদি এভাবে কন্টিনিউ করেন আপনাকে আমি ফাইনাল টার্মের এক্সাম দিতে দিব। হ্যাঁ আমি রেগুলার সেটা আমরা দেখব। আপনি এর আগে একটা ক্লাস করেছেন 31 তারিখ থেকে, মানে ডিসেম্বরের ম্যাম মিডের পর থেকে আমি ক্লাস করি থেকে এই জানুয়ারির 21 তারিখ পর্যন্ত, হ্যাঁ, এর মধ্যে আপনি মাত্র একটা ক্লাস করেছেন। শরীফা খাতুন, আপনি আপনার ক্ষেত্রেও তাই, হ্যাঁ। আজিজুর রহমান, আপনারও একই অবস্থা। আলিফুল ইসলাম মেহেদি, মমিনুল ইসলাম আলী, আপনারও একই অবস্থা। কিন্তু আজকেই ফার্স্ট এসেছো, তোমার কি হয়েছে বলো তো? তুমি তো বোঝো না যে তা না, আমি বলবো না তুমি বোঝো না, তুমি তো বোঝো, তুমি তো পারো। খাতায় কেন লিখতে পারবে না? পরীক্ষার সময় কি হয়েছিল? তুমি তো পারো, মানে তুমি যদি না পারতা তাহলে আমি হয়তো বা মানে তোমাকে নিয়ে এক্সপেকটেশন আমার থাকতো না, তোমাকে নিয়ে তো আমার এক্সপেকটেশন আছে। দেখো থিওরি গুলাও একটু পড়তে হবে, বুঝছো? ধরো ল্যাবে তো আমরা পাচ্ছি, কিরোড দেখতে পাচ্ছি, কি কি প্রবলেম বুঝতে পারতেছি, কিন্তু খাতায় তো লিখতে পারতে হবে। এখন এটা তো একটা কোর্স, কোর্সটা কমপ্লিট করার জন্য কিন্তু খাতা লিখতে পারাটা ইম্পর্টেন্ট, কারণ ওখানে 30, এখানে কিন্তু 40 মার্কস। সো তুমি পারলেও কিন্তু দেখা যাবে যে রেজাল্ট তখন ভালো হচ্ছে না। এখন আমাদের অবশ্যই আমাদের ইমপ্লিমেন্টেশন জানতে হবে, পাশাপাশি কিন্তু আমাদের সিজিপিএটাও লাগবে, তাই না? যদি ইন ফিউচার কোথাও তুমি ভালো কোথাও যেতে চাও, যেখানেই যাও, সিজিপিও কিন্তু একটা ভ্যালু অ্যাড করে, তাই না? সো একটু থিওরিতে মনোযোগী হতে হবে, হ্যাঁ। আচ্ছা, শিমলা ড্রপ দিয়েছে, শুভ আসছে, শাকিল আলম শুভ, না ম্যাম ও বাতিল, ও কি ও ক্যান্সেল। ড্রপ টিআল কি জান্নাতুল নাইম এসছো, রবিন বাবু। জি ম্যাম। আচ্ছা, রবিন বাবু খুবই অ্যাবসেন্ট মাইন্ড থাকো ক্লাসে, ঠিক আছে? এটা হওয়া যাবে না। একটু ক্লাসে, যখন ক্লাসে আছো বাবা,